মর্নিং এভরিওয়ান। আমি জানি সাইডে কিছু নয়েজ, একটু আওয়াজ হচ্ছে, কিন্তু পরে শুরু করলে হয়তো অনেকটা টাইমটা পিছিয়ে যাবে, তাই আমি এখনই শুরু করে দিচ্ছি ব্লগটা। কয়েকজন আমি যখন মিনি ব্লগগুলো আমি আপলোড করা শুরু করলাম তখন আমাকে এটাই বলেছিল যে লং ভিডিও আমি যেন আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে, সেটা আমার ভ্লগের হোক, সেটা আমার প্রসেস ভিডিও যেটা আমি আঁকার করি, আমি যেন আপলোড করি। সো হিয়ার ইট ইজ গাইজ, I am excited. I'm pretty excited about this vlog. আমি জানি না আমি কতটা রেকর্ড করতে পারবো বিকজ অফ মাই শেকি হ্যান্ডস অ্যান্ড সো স্টে টিউন ফর দিস। আজ একটু গ্লুমি ওয়েদারটা, একটু মেঘলা হয়ে রয়েছে। পুজোর মধ্যে যদি এরকম বৃষ্টি হয়, যাদের পুজো নিয়ে এক্সাইটমেন্ট আছে পুরো জলে ডুবে যাবে। বাই দ্য ওয়ে, আই এম কারেন্টলি রিডিং দিস বুক। দিস ইজ মানসী বাই রবীন্দ্রনাথ ঠাকুর। সো ইয়া, ইটস এ লিটল আপডেট, ইউনো। হ্যালো গাইস, আমি এখন আমার বাড়ির ছাদে, মানে যেখান থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি মানে ইন্ট্রোটা আমি যেখান থেকে দিয়েছি। আমি ভাবলাম আমি যখন ছাদেই আছি, আমার ছাদের বাগানের কিছু গাছ তোমাদেরকে দেখাই। দিস ইজ বোগেনভিলা নাম্বার 1। পিচের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন, খুব সুন্দর সেই কালারের একটা জবা ফুলের গাছ। অ্যান্ড দিস ইজ ওলিয়েন্ডার, রঙটা খুব মিষ্টি ফুলের। অ্যান্ড দিস ইজ মাই ওন বোগেনভিলা, আমি লাগিয়েছি, এটা আমার নিজের হাতে করা গাছ। তো ইয়েস, আমি ভাবছিলাম আমি ভিডিওটা অন করে সবার সাথে একটু কথা বলবো, কিন্তু লিটারেলি আই হ্যাভ নাথিং টু সে। মানে ক্যাজুয়ালি আমাকে যদি কেউ কখনো কারোর সাথে কথা বলতে বলে, আই এম প্রিটি গুড ইন ইট। আমার কোনো সমস্যাই হয় না, আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, জ্ঞান দিতে পারি। কিন্তু যখনই আমাকে ইন্টেনশনালি কেউ কোনো ব্যাপারে কথা বলতে বলে, কারোর সাথে গল্প করতে বলে, কারোর সাথে সাধারণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলে, আমি জানি না, তখন আমি কোনো সাবজেক্ট মানে বিষয় খুঁজে পাই না কথা বলার। কেন? এটা কি শুধু আমার একান্ত ব্যক্তিগত সমস্যা নাকি এটা সবার হয়? আমি জানতে চাই। সেকেন্ডলি, আই এম ট্রমাটাইজড বাই মাই হেয়ার। মাই হেয়ার হ্যাজ নো পার্সোনালিটি। নো পার্সোনালিটি। যখন যেভাবে থাকতে বলা হবে থাকবে না, যখন বলা হবে ভদ্রভাবে থাকো থাকবে না, যখন কোনো প্রয়োজন নেই তখন একদম একটা গর্জিয়াস লুক নিয়ে থাকবে, আর যখন প্রয়োজন আছে তখন নেই। মানে এটাও কি ইউনিভার্সাল প্রবলেম নাকি এটা শুধু আমার সাথে হয়? আই জেনুইনলি ওয়ান্ট টু নো। বাই দ্য ওয়ে, নবরাত্রি শুরু হয়ে গেছে, মানে নবরাত্রি। সো যারা যারা নবরাত্রি সেলিব্রেট করছেন সবাইকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুজো আসছে, এবারের পুজোর একটু অন্যরকম, সবার জন্য শুভেচ্ছা, যাতে পুজোর সময়টা সবার ভালো কাটে, সুস্থতায় কাটে। সাথে আমরা যার জন্য এত লড়াই করছি, আমরা যার জন্য এত প্রতিবাদ করছি, তারও যেন একটা যোগ্য বিচার পাওয়া যায়। কোনো কিছুর জন্য কোনো কিছুকে বর্জন করা উচিত নয়, তবে আমার মনে হয় এবারে পুজোটা একদমই অন্যরকম। তো যে যেভাবে ভালো বুঝবেন সে সেভাবে সেলিব্রেট করবেন। তবে আমি এটাই বলবো যে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কে কী করছে না করছে, বা কে কীভাবে উৎসবটাকে নিচ্ছে, কে কীভাবে প্রতিবাদটাকে নিচ্ছে, আমার মনে হয় না সে ব্যাপারে সবার মাথা ঘামানোর দরকার আছে। প্রচুর মানুষ অনেকেরই কমেন্ট সেকশনে গিয়ে বা অনেকের ইনবক্সে গিয়ে, অনেকের হোয়াটসঅ্যাপে গিয়ে এরকম উল্টোপাল্টা বলছে, এটা কেন করা হচ্ছে, ওটা কেন করা হচ্ছে। প্লিজ, আমার মনে হয় যার মানসিকতা এটা মনে হচ্ছে যে আনন্দ করা উচিত, উৎসবে মেতে থাকা উচিত, সেটা তার ব্যক্তিগত জীবন। আর যার মনে হচ্ছে যে এখানে প্রতিবাদ করার দরকার আছে, সেজন্য আরেকটা জিনিসকে বর্জন করছি, আমার মনে হয় সেখানেও কারোর কিছু বলা উচিত নয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটা মনে করি, একজন নাগরিক হিসেবে যে যেটাই করবেন সেটা সুস্থতার সাথে করুন, মানবিকতার সাথে করুন। অযথা সেটা নিয়ে অন্য কাউকে বুলি করা বা অন্য কাউকে সেটা নিয়ে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করবেন না। সবার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তোমাদের সাথে গল্প সেশনের পর I took bath and I dressed up. My breakfast also done, so now I'm all ready for the day. বাড়ি থেকে বেরিয়েই একটু সময় নষ্ট না করে নিজের কাজকে দূরে সরিয়ে রেখে বান্ধবীর কথা মতো বেরিয়ে গেলাম ঘুরতে শহরের আশপাশের গ্রামগুলোতে। আজকের আবহাওয়া যেহেতু খুবই মনোরম ছিল, বেশ একটু মেঘলা, সামান্য বৃষ্টি আর খুব সুন্দর ঝোড়ো হাওয়া, তাই দুজন মিলে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানোর লোভটা কোনো মতেই সামলাতে পারলাম না, তাই বেরিয়ে গেলাম নিজেদের বাহনকে নিয়ে ঘুরতে গ্রামের রাস্তায়। ঘোরাঘুরির শেষে এবার বাজার হাটের পালা।
ঘরের জন্য জিনিসপত্র কিনে কেমন যেন মন করলো যদি একটু প্রতিমা গড়া দেখা যায়। যেমন বলা তেমনি কাজ, চললাম কুমোরটুলি প্রতিমা গড়ার কাজ দেখতে। প্রতিমা গড়া দেখে আমি কত কাজ পারি তার শো অফ করতে করতে ফিরে এলাম বাড়িতে। হ্যালো গাইস, আই এম রিয়েলি সরি, আমি মাঝখানে খুব একটা ব্লগ করতে পারিনি। তার কারণ আমি তো বাড়ির বাইরে গিয়েছিলাম আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আজকে। সেভাবে আমি ব্লগ করলেও আর কি সেটা খুব একটা ভালো হতো না। আমি কিছু ছোটো ছোটো ক্লিপস নিয়েছি যেগুলো আমি ব্লগে অ্যাড করে দেবো যে আমি কোথায় গিয়েছিলাম। আমার বাড়ির কিছু জিনিস কেনার ছিল, মানে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস, সেগুলো আমি কেনার জন্যই মেনলি বাইরে গিয়েছিলাম। তো আমি আর আমার বান্ধবী দুজনেরই আমাদের ইচ্ছে করছিল আমরা কোথাও একটু ঘুরে আসি। তো আমরা দুজনে একটু আশপাশেই, আমার শহর থেকে বেশি দূর নয়, এরকমই আশপাশে কিছু জায়গায় একটু ঘুরছিলাম। কিন্তু বাড়ি ফেরার পরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না, কারণ আই ওয়াজ নট ফিলিং গুড। আই ওয়াজ ফিলিং রিয়েলি লো, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অলসো। তাই আমি যখন ঠিক করেছিলাম যে আমি একটু শুই, এর যখন শুয়ে থাকি হয়তো ভালো লাগবে। তো আমি অনেকক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকার পরে আমার কিছু ঘরের কাজ ছিল, সেগুলো মেটানোর পর আমার মনে পড়লো যে আমি তো একটা ব্লগ স্টার্ট করেছিলাম আজকে, এবং সেটা আমি এখনও কমপ্লিট করিনি, মানে আমি এন্ড করিনি, ক্লোজ করিনি। তো আমি আবার ফিরে এলাম ব্লগে। তো আই এম রিয়েলি সরি। আমি এখন ভাবলাম যে আমি যখন ব্লগটা স্টার্ট করলামই আবার, এটা খুব ভালো হবে যে আমি তোমাদেরকেও আমার সঙ্গে রাখি আর তোমরাও আমার সাথে আমার ছবি আঁকাটা এনজয় করো। লেটস ডু ইট। আমি আবারও ভ্লগ করতে ভুলে গিয়েছিলাম, আর যখন আমি ভ্লগ করা শুরু করলাম তখন অলরেডি আমার অনেকটা স্কেচ কমপ্লিট হয়ে গেছে। তাই যেখান থেকে আমি পেরেছি আমি সেটুকুই অ্যাড করে দিয়েছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। ফাইনালি ছবিটা কমপ্লিট হয়ে গেছে। আই ডোন্ট নো ছবিটা ঠিক করে দেখা যাচ্ছে কি না। আমি স্ক্রিনে শেয়ার করে দেবো ছবিটা। টাইম হলো 9:30। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু আমি 1 কাপ চা খাবো, কারণ আই নিড দ্যাট। ফাইনালি satisfaction is here. Peace look like this. চায়ের মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে নেই। বাই দ্য ওয়ে, আমি অনেকক্ষণ আগেই এটা রিয়েলাইজ করলাম, আমার ভয়েসে কিছু একটা সমস্যা হচ্ছে। আমার মনে হয় হয়তো আপনাদের সাউন্ড কোয়ালিটি একটু খারাপ মনে হতে পারে, কারণ আমার ভয়েস একটু খারাপ হয়ে রয়েছে। সো গাইজ, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। সবাই খুব সুন্দর করে পুজো কাটান, সুস্থ থাকুন, বাই।